हेलो फ्रेंड्स, वेलकम टू स्मार्ट दुनिया और টেক টিউব ছবি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে ডাব্লিউবিজিডিআরবি এর একটা আপডেট আপনাদেরকে দেব। সমস্ত ক্যান্ডিডেটদেরকে একটা ফর্ম দেওয়া হচ্ছে, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। ডিউ টু ইয়ার রিক্রুটমেন্ট প্রসেস, আপনাদের যে ভেরিফিকেশান চলছে, মেডিকেল ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান এবং জয়েনিং সমস্তটা কিন্তু একসঙ্গে আপডেট হচ্ছে। কারো কারো কাছে চিঠি আসছে, কারো কারো কাছে ফোন, কারো কারো কাছে মেসেজ, কারো কারো কাছে ইমেল। যেভাবে যেখানে যা খবর পাচ্ছেন অলরেডি চলে যাবেন, আপনারা ভেরিফিকেশান করে আসবেন, কোনো রকম সমস্যা নেই। আপনাদের অনেক প্রশ্ন পাচ্ছি, সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব ফার্দার। এখন আমরা একটা ফর্মকে দেখে নেব। এই ফর্মটাকে আগে দেখি, চলুন, পরের কথা। একটা চিঠি আপনাদেরকে পাঠাতে হবে। ফর্ম নয়, এটা চিঠি। টু দ্য ডিরেক্টরেট অফ হোমিওপ্যাথি, স্বাস্থ্য ভবন, GN29, সেক্টর 5, সল্ট লেক, কলকাতা 7,91,000। এই ঠিকানায় আপনাদেরকে চিঠিটা পাঠাতে হবে। এইভাবেই লিখবেন, জাস্ট এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা জায়গায় জায়গায় যেখানে যা শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো পূরণ করবেন। সাবজেক্ট থাকবে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি আন্ডার ডিরেক্টরেট অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে যারা পড়েছেন তারা দেখুন ভিডিওটা ফার্দার, আর অন্যান্যরা সঙ্গে থাকুন, লাস্টে কিছু আপডেট দেওয়া হবে। ডিরেক্টরেটের হোমিওপ্যাথি যিনি আছেন ওখানে ম্যাডাম আছেন, স্যার নেই, তো এখানে ম্যাডামই লেখা আছে। ম্যাডাম উইথ রেফারেন্স টু ইউর লেটার নাম্বার, এটা এখানে দিতে হবে। ডেট দিতে হবে অন দ্য সাবজেক্ট মেনশনড অ্যাভাব। আই শ্রী, এখানে আপনার নাম লিখবেন। বাবার নাম লিখবেন সনক, এখানে বাবার নাম লিখবেন। তারপরে পার্মানেন্ট রেসিডেন্ট অফ, আপনার ঠিকানাটা এখানে লিখবেন। তারপরে কমা দেওয়া আছে। অ্যাম হেয়ার বাই সাবমিটিং হেয়ার with one set of self-attested photocopy of following testimonial for taking further necessary action for consideration of my candidature for appointment to the post of group D under your directorate। তাহলে আপনার ডিরেক্টরেটে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য, গ্রুপ ডি পদে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছি। আপনার যে ডকুমেন্টসগুলো এনক্লোজ করবেন সেগুলো এখানে বলে দিচ্ছেন একটা চিঠিতে। তারপরে এখানে ইয়োর্স ফেথফুলি থাকছে, আপনার এখানে সিগনেচার করবেন। পুরো নাম লিখবেন ব্লক লেটারে নিচে, যাতে সিগনেচারটা ওরা তো বুঝতে পারবে না, সিগনেচার ইজিবিজি হয়ে যায় অনেক সময়। তো ফুল নেমটা এখানে লিখে দেবেন। আর সবথেকে ভালো হয় নামের নিচে আপনার যে ক্যান্ডিডেটের নাম্বারটা আছে, অ্যাপ্লিকেশান আইডিটা, সেটাও লিখে দেবেন। বাঁদিকে থ্যাঙ্কিং ইউ করা আছে। আর প্লেসটা লিখে দেবেন আপনার এলাকার অ্যাড্রেস, মানে জাস্ট একটা আপনার এলাকার গ্রামের নামটা লিখে দিলেও হবে। তারিখ দিয়ে দেবেন, তারিখটা আগে পরে কোনো ব্যাপার না, তারিখ একটা দিয়ে দেবেন। তারপরে যে ডকুমেন্টসগুলো আপনি এখানে এনক্লোজ করছেন সেক্ষেত্রে সেটা এখানে মেনশন করে দেবেন। 1 2 3 4 5 6 7, 7টা আছে। আপনাদের যে ডকুমেন্টসগুলো দেওয়া বাধ্যতামূলক সেগুলো আপনি মাথায় রাখুন। যদি আপনার ডিরেক্টরেট 8 পাস সার্টিফিকেট চেয়ে থাকে সেটা দেবেন, আর না চাইলে আপনারা হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারেন। প্রথমে অ্যাডমিট কার্ড দেবেন, যেটা আপনার এজকে প্রুভ করবে। তারপরে আপনার ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান হোক, যে কোনো একটা দেবেন। আপনার নামকে প্রুভ করার জন্য, অ্যাড্রেসকে প্রুভ করার জন্য একটা দেবেন। যদি কারো ভুল থাকে নামের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে, যদি আপনাদের এফিডেভিট করানো থাকে সেটাও দেবেন। আপনি অ্যাডমিট কার্ডটা দেবেন যেটা ইস্যু করেছিল আপনাদের 2017 সালে পরীক্ষার সময় ডাব্লিউবিজিডিআরবি যে অ্যাডমিট কার্ডটা ইস্যু করেছিল সেটা দেবেন। যদি কারোর না থাকে ইন্টারভিউ কল লেটারটা দেবেন। তারপরে আপনাদের ফার্দার কোয়ালিফিকেশান যদি কিছু দিতে চান সেটা দেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো দেবেন সেলফ অ্যাটেস্টেড কপি করে নেবেন। প্রত্যেকটা জেরক্স করে নিজের নিচে সিগনেচার করবেন, ডেট দেবেন, দিয়ে সেগুলো এখানে লিখে দেবেন যে এই দিচ্ছি, 1 নম্বরে এটা দিচ্ছি, 2 নম্বরে এটা দিচ্ছি। সেইগুলো সেইভাবেই কিন্তু আপনি সাজাবেন, অর্থাৎ পিন আপ করবেন। এই ফর্মটা উপরে রাখবেন, ফর্মটাকে সবার উপরে রাখবেন, তার নিচে একটা করে 1 2 3 4 5 6 যেভাবে দিয়েছেন সেগুলো নিচে রেখে পিন আপ করে দেবেন। স্টেপল করে পিন আপ করে কিন্তু আপনাদেরকে ডিরেক্টরেটে জমা করতে হবে। হোমিওপ্যাথি ডিরেক্টরেটে যারা চাকরিটা পাচ্ছেন তারা এই কাজটা করুন। আর আপনারা কমেন্ট করুন কার কী বিষয়ে কী সমস্যা আছে, পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। ধন্যবাদ।